ফেসবুকে ডাবল তালা মানে হচ্ছে ডাবল সিকিউরিটি। তো এইটাই আজকে আপনাদের আমি দেখাবো। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিজে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি ক্লিক করে নেবেন যেন পরবর্তী ভিডিও আপনি আপনার নোটিফিকেশনে পেয়ে যান। চলুন তাহলে শুরু করি। তো ডাবল তালা দেখানোর আগে আমি আপনাদেরকে বিশেষ যে জিনিসটি বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ। এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা। তো এটা হচ্ছে আপনার হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। যাদের ফেসবুকে হচ্ছে আপনার ফেক আইডি ব্যবহার করেন বা যাদের বয়স 18-র নিচে, মানে অর্থাৎ আপনি ভোটার আইডি কার্ড যেটা বলে ন্যাশনাল আইডি কার্ড, এই আইডি কার্ডটা যাদের নেই তারা এইটা অ্যাপ্লাই করতে যাবেন না। এই টু স্টেপ ভেরিফিকেশনটা এটা অন করতে যাবেন না। কারণ হচ্ছে আপনি যখন এটা অন করতে যাবেন তখন আপনাদের ফেক আইডি হয়। আপনি যদি 18-র নিচে আপনার বয়স হয়, আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে, সেক্ষেত্রে আপনি যখন টু স্টেপ ভেরিফিকেশন অন করতে যাবেন তখন আপনাকে ফটো আইডি ভেরিফিকেশান চেয়ে বসবে এটা বলছি না, বসতে পারে। তো তখন যদি আপনার ফটো ভেরিফিকেশন আইডিটা লাগে তখন আপনি কি দিবেন? তখন তো আপনি দিতে পারছেন না। আর যখন আপনি দিতে পারবেন না তখন আপনার অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাবে। সো আমি বলবো যাদের ন্যাশনাল আইডি কার্ড নেই বা যাদের আছে, অনেকে বলতেন হ্যাঁ আমার তো ন্যাশনাল আইডি কার্ড আছে, কিন্তু এখানে একটা কথা আছে। দেখা যাচ্ছে আমার ন্যাশনাল আইডি কার্ড আছে কিন্তু আমার একটি ফেসবুক অ্যাকাউন্টও আছে, কিন্তু আমি এখন যে টু স্টেপ ভেরিফিকেশনটা যে অ্যাকাউন্টে আমি করতে চাচ্ছি সেই অ্যাকাউন্টটি আমি ফেক অ্যাকাউন্ট, সেটা আমি আমার নিজের নামে চালাচ্ছি না। তো সেক্ষেত্রে আপনি কিন্তু একটা খুব বড় ধরনের ঝামেলায় পড়তে পারেন, আপনার অ্যাকাউন্টটি লস হয়ে যেতে পারে। সো এই জন্য যারা একটা অ্যাকাউন্টই চালান তাদের জন্য টু স্টেপ ভেরিফিকেশন। এখানে আরেকটি ছোট একটি ইম্পর্ট্যান্ট পার্ট আমি রেখে গেছি। সে পার্টটি হলো, ধরেন আপনি টু স্টেপ ভেরিফিকেশনের জন্য আপনি আপনার একটি মোবাইল নাম্বার সেট করলেন। তো যে ইউজারগুলো হচ্ছে দেশের বাইরে ট্রাভেল করেন তাদের জন্য একটু এটা একটা ঝামেলার ব্যাপার আছে। ধরেন আপনি ইন্ডিয়াতে গেলেন, এখন আপনি আপনার ফোনটা বাড়িতে রেখে গেছেন বা আপনি ইন্ডিয়ায় যাওয়ার পরে কোনো এক কারণে আপনার ফোনে আপনি লগ ইনটা করতে পারছেন না, আপনাকে অন্য একটি ফোনে লগ ইন করতে হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি যখন সেই ফোনে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে যাবেন তখন হচ্ছে আপনি যে নাম্বারটা দিছিলেন টু স্টেপ ভেরিফিকেশনের সময় সেই নাম্বারটাতে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে মেসেজে, ঠিক আছে? সেই মেসেজে যে 6 ডিজিটের একটি পিন থাকবে, সেই পিনটি ওখানে আপনি ওই বক্সে যতক্ষণ পর্যন্ত না দিবেন আপনি কিন্তু ফেসবুকে লগ ইন করতে পারছেন না। সো এই জন্য এটা একটু মাথায় রাখবেন যে আপনি যখন দেশের বাইরে যাবেন তখন অবশ্যই আপনি টু স্টেপ ভেরিফিকেশনটা অফ করে রেখে যাবেন, আবার দেশে আসলে আবার এটা অন করবেন। তো আরেকটা মজার বিষয় আছে, ধরেন আপনার ফেসবুক আপনার মোবাইলে লগ ইন করা আছে, তো সেক্ষেত্রে আপনি আপনার ফেসবুকটি অন্য একটি ডিভাইসে লগ ইন করতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি অনলাইনে থাকেন, আপনার মোবাইলের ডেটা কানেকশন যদি অন করা থাকে, তখন কিন্তু আপনার মোবাইলে একটি নোটিফিকেশান আসবে, ফেসবুক থেকেই একটি নোটিফিকেশান আসবে। তখন আপনাকে বলা হবে যে আপনাকে নোটিফিকেশান দেখাই দেবে ডাইরেক্ট যে ঢাকা থেকে হোক বা যে দেশ থেকে লগ ইন করার, আপনি যদি বাংলাদেশ থেকে আরেকটি মোবাইলে লগ ইন করতে চান তখন আপনার নোটিফিকেশান দেখাই দিবে যে অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10 বা উইন্ডোজ 8.1 বা অ্যান্ড্রয়েড বা আইফোন ওএস যার যেমন এখানে লগ ইন করতে চাচ্ছে। আপনি যদি রাজি থাকেন ইয়েস অথবা নো এরকম একটি অপশন আসবে। আর যদি আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারে একটি SMS আসবে। এখন যারা এটা করতে চান তাদের জন্য আমি কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি, সেখানে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে কিভাবে আপনারা এটা অন করবেন। তো আমরা ফার্স্টে সর্বপ্রথম আমরা যেখানে চলে যাব
ফেসবুকে আমরা ফেসবুকটা লগ ইন করবো। লগ ইন করার পরে আমরা চলে যাব সেটিং অপশনে। আমরা ফেসবুক থেকে ফেসবুকের যে সেটিং অপশনটি আছে, মোবাইলে যারা চালান, মোবাইলের অ্যাপসেও এরকম একটি সেটিংস আছে। আপনি সেখানে চলে যাবেন সেটিংস অপশনে। তো এখান থেকে সেটিংস অপশনে যে আপনি যাবেন হচ্ছে সিকিউরিটি অ্যান্ড লগ ইনে। সিকিউরিটি অ্যান্ড লগ ইনে গেলে এখানে একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন টু ফ্যাক্টর, হ্যাঁ, অথেন্টিকেশন, ইউজ টু ফ্যাক্টর। এখানে জাস্ট এই যে এডিটটা রয়েছে, এই এডিটে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো ক্লিকে গেলে এখান আমার এই আইডিটাতে আছে হচ্ছে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, আমার এটা অন করা রয়েছে। তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে টার্ন অফ রয়েছে। তা এখানে যদি আমি এখন ক্লিক করি টার্ন অফে, তাহলে আমার এই অপশনটি অফ হয়ে যাবে। সো ভিউয়ার, আপনাদের ফেসবুকে এই জায়গাটা অফের জায়গায় এখানে অন থাকবে। তো আপনারা এখানে অন থাকলে আপনারা এই জায়গাটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে ছোট করে একটা বক্স আসবে, ছোট করে একটা বক্স আসবে। হ্যাঁ, আপনি কোন দেশে আছেন সেই দেশটা সেখানে সিলেক্ট করবেন। যদি আপনি বাংলাদেশের বাইরে কোনো দেশে থাকেন তো আপনি সেই দেশে দিবেন। যদি আপনি বাংলাদেশে থাকেন তো আপনি বাংলাদেশ দিবেন। এবং বাংলাদেশ দিয়ে নিচে দেখতে পাবেন মোবাইল নাম্বার দেওয়ার একটা অপশন আছে। তো সেখানে আপনি আপনার নিজের মোবাইল নাম্বারটা, যে নাম্বারটা আপনি সব সময় ব্যবহার করেন, সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে নাম্বারটা সেভ অপশন থাকবে, সেভ করে দিবেন। তো এইভাবেই আপনার এটা হয়ে যাবে। আপনারা এই যে ব্যাপারটা বললাম, এটা যদি এখনো ক্লিয়ার না হয়ে থাকেন, ভিডিওটি একটু বারবার করে দেখেন, আপনার কথাগুলো বুঝতে পারবেন আমি কি বলছি।